আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত মাশরাফি জুনিয়র নাটকের 1215তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তুতুলকে দেখা যাবে সে এবার সাগরকে বলবে, সাগর তুমি কি আমার উপর অসহ্য হয়ে যাচ্ছ? তখন সাগর বলবে, না তুতুল, আমি তোমার উপর কখনোই অসহ্য হব না। তখন তুতুল বলবে, হবে সাগর, যখন আমি আর হাঁটতে পারবো না, তোমার জন্য রান্না করতে পারবো না, নিজের কোনো কাজ করতে পারবো না, যখন তোমাকেই সব কিছু করতে হবে, তখন ঠিকই তুমি আমার উপর অসহ্য হয়ে যাবে। কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার উপর অসহ্য হয়ে যাওয়ার আগেই আমি তোমাকে আমার থেকে মুক্ত করে দেব। তখন সাগরকে দেখা যাবে সে তুতুলকে বলবে, শ্যাট আপ তুতুল, এমন কথা কখনো তোমার মুখে আর শুনতে চাই না। এই বলে সে তুতুলকে কোলে তুলে নেবে। তুতুলকে রেডি করে সাগর ও সাগরের মাকে দেখা যাবে তারা তুতুলকে ডক্টর শামসুল আলমের কাছে নিয়ে আসবে। ডক্টরের চেম্বারে গিয়ে তারা ডক্টরের অ্যাসিস্ট্যান্টকে ডক্টর সাহেবকে ডেকে নিয়ে আসতে বলবে। তখন সে অ্যাসিস্ট্যান্ট বলবে, ডেকে নিয়ে আসবো মানে? আমি কি আপনার চাকর নাকি? তখন সাগর বলে উঠবে, কি বললেন আপনি? আপনাকে কখন আবার চাকর বললাম? ভদ্রভাবে কথা বলতে পারেন না? আপনাকে বলা হয়েছে ডক্টর সাহেবকে ডেকে নিয়ে আসার জন্য। এতটুকু যদি করতে না পারেন তাহলে আপনার এখানে বসে কাজটা কি? আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন আয়নকে দেখা যাবে মনির সাজুগুজু দেখে সে মনির দিক থেকে যেন আর চোখই ফেরাতে পারবে না। সে মনিকে দেখে বলে উঠবে, মনি, স্টেজে অপরূপ রূপে একটা ফুল ফুটে আছে, তুমি কি দেখতে পারছো? তখন মনি বলবে, কই ফুল? স্টেজে আবার ফুল ফুটলো কিভাবে? তখন আয়ান বলবে, স্টেজে না তো, আমার সামনে দাঁড়ানো ফুলের বাগানের মতো সাজানো প্রিয়সীর কথা বলছি। তখন মনি বুঝতে পারবে যে আয়ান তার কথাই বলছে। তখন মনিকে দেখা যাবে সে আয়নের কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাশরাফি জুনিয়র নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।